দীপাবলির পুণ্যলগ্নে রাজধানীর ইন্দ্রনগর কালীবাড়িতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী কুমারী পুজো। প্রভাত থেকেই মন্দির চত্বরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নানা বয়সের মানুষ কুমারী রূপে দেবীর দর্শন পেতে উপস্থিত হন। স্বামী বিবেকানন্দের প্রবর্তিত নিয়মে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় এই পূজার্চনা। পূজার মূল কেন্দ্রবিন্দু ছিলেন এক কুমারী কন্যা, যিনি দেবীর প্রতীক রূপে পূজিত হন। মন্দির প্রাঙ্গণ সেজে ওঠে ফুল, আলো আর ধূপের সুবাসে। কুমারী পুজোর মাধ্যমে নারীত্বের পবিত্রতা এবং শক্তির আরাধনা করা হয়। শান্তি, সমৃদ্ধি এবং শুভ শক্তির আহ্বানে দীপাবলির এই পুজো রাজধানীর অন্যতম আধ্যাত্মিক আকর্ষণ হিসেবে পরিণত হয়েছে। মূর্তিটা আছে আপনারা যে এটা তো প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তো এখানে আপনার আমরা শাস্ত্রীয় মতে আপনারা যে কুমারীরা রাখিয়া মানুষরূপী কুমারী যে আছে 16 বছরের ভিতরে হইতে হয়। আমরা বিশেষ ভাবে দেখে নিই যে আপনার 5 থেকে আপনার 9 ভিতরে হইলে ভালো হয়। এরকম করে আমরা মায়ের প্রতিষ্ঠা করি, এই অনুসারে আমরা মাকে আহ্বান করি। এটার মধ্যে আমরা পূজা হয়। আমরা শাস্ত্রীয় মতে হয়ে যেতেছে, যেরকম আমরা রামকৃষ্ণ মিশনের যে আপনার যে বিবেকানন্দ যে আসলে তাই না, এইভাবেই করিয়ে গেছে। এর মঙ্গল ফল আমরা মায়ের হিসাবে আমরা মাকে আহ্বান করতে। আমাদের তো কোনো ক্ষমতা নাই যে মারে আমরা আহ্বান করবো বা বিসর্জন করবো, কোনো ক্ষমতা নাই। তো এটা হচ্ছে গিয়া আমরা কিছু আপনার যে সিস্টেম, যেটা আপনার যে আধ্যাত্মিক লাইনের যে সিস্টেম থাকে, এই সিস্টেমের মধ্যে এটা পড়ছে। ওইটার মধ্যেই আমরা আহ্বান করতেছি। আমরা দেখতেছি যে মা এই মুহূর্তে মনে হয় যে না আমরা এখানে দেখতে পারতেছি না কিছু, কিন্তু একটা মেয়ে লোক যখন আসে মা হিসেবে আসতেছে, আমি তাকে বরণ করতেছি। তার মধ্যে যে আপনার যে ভালোবাসা, অনেক কিছু আমরা দেখতেছি মা রূপে। এটাই আমরা বুঝতেছি যে মা আমাদের সারা দিতেছেন, জগতের কল্যাণ করতেছেন। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।